বিশ্বের অনেক অনেক দেশগুলোতে এখন পর্যন্ত শেষ হয়নি ঈদের আমেজ। এখনো ঈদ উদযাপন করে যাচ্ছে অনেক অনেক দেশ। তবে সেখানে মুসলিম দেশ ফিলিস্তিন, তাদের অবস্থাটা অনেকটাই ভয়াবহ এবং দুর্বিষহ হয়ে পড়েছে। গাজার এমন অবস্থা দেখে কাঁদছে পুরো মুসলিম বিশ্ব। তবে এগিয়ে আসছে না এখন পর্যন্ত কোনো মুসলিম দেশ। একের পর এক মিসাইল হামলার পরে নিশ্চিহ্ন করে দিচ্ছে গাজা। পৃথিবীর মানচিত্র থেকে উঠিয়ে দিচ্ছে গাজার নাম। প্রত্যেকটি মিসাইলে যেন উড়ছে শত শত শিশু এবং মুসলিমদের লাশ। আকাশে ভেসে উঠছে প্রত্যেকটি বিস্ফোরণের সাথেই মুসলিমদের চিৎকার। গাজার এমন ভয়াবহ অবস্থা দেখে ঠিক থাকতে পারছে না কোনো মুসলিম জাতি হিসেবে এবং মুসলিম ক্রিকেটার হিসেবে বাংলাদেশি ক্রিকেটাররাও জেগে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অস্ত্র কিংবা যুদ্ধ করে যদিও বা গাজার পাশে দাঁড়াতে পারছে না বাংলাদেশি এই ক্রিকেটাররা, তবে সোশ্যাল মিডিয়া জুড়ে সকল মুসলিম জাতির উদ্দেশ্যে অবশ্য ফিলিস্তিনের দিকে আহ্বান করে ফেসবুক পাড়ায় স্ট্যাটাস দিচ্ছেন বাংলাদেশি মুসলিম ক্রিকেটাররা। গাজার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি অনেক মুসলিম ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ, শেখ মাহাদি, এমনকি তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব ছাড়াও অনেক ক্রিকেটারই এখন পর্যন্ত তাদের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন গাজাকে নিয়ে। ইসরায়েলের এমন নৃশংসতা, বর্বরতা কিংবা সহিংসতার কারণে শেষ হতে চলেছে মুসলিম দেশ গাজা। ফিলিস্তিনের অবস্থাটা আর নেই আগের মতন। ফিলিস্তিনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ধ্বংসাবশেষ, লাশের উপরে লাশ। খাবার পানির অভাবে ধুকে ধুকে মরছে ফিলিস্তিন। গাজাকে নিয়ে উদ্দেশ্য করে অবশ্য তানজিদ হাসান সাকিব তিনি বলেছেন, মুসলিম তো এত ভীতু ছিল না। বদরের প্রান্তরে সুসজ্জিত 1000-এর বিরুদ্ধে 313 জনের ঐতিহাসিক বীরত্বগাথা কাহিনী। তো আমাদের দুনিয়া প্রীতি কি এতটাই আমাদের কাপুরুষ বানিয়ে দিল? মেহেদী হাসান মিরাজ তিনি বলেছেন, গাজার আকাশ আজও বারুদের গন্ধে ভারী। গাজার আকাশ আজ অন্ধকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি আজ নিস্তব্ধ, শিশুরা কাঁদছেন নিঃশব্দে। গাজাকে নিয়ে আরো অনেক ক্রিকেটার মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও আফিফ হোসেন ধ্রুব তিনি বলেছেন, জয় একদিন গাজারই হবে ইনশাল্লাহ। গাজার এমন চরম বিপদের এবং দুর্বিষয়ের দিনে অবশ্য পাশে দাঁড়ায়নি মুসলিম কোনো দেশ। যেখানে গাজার পাশে দাঁড়ায়নি, তবে একদিন গাজার জয় হবে এবং মুসলিম বিশ্বকে শাসন করবে ফিলিস্তিনের পতাকা একদিন গাজার আকাশে উড়বে এবং সেই দিন হবে মুসলিম বিশ্বের জয়।